চীনের তিব্বতের পাহাড়ি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬২ জন। মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতোসে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুসারে তিব্বতের শহর শিগাতোসে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের পর সেখানে বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়েছে। পার্শ্ববর্তী নেপাল এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। এতে প্রায় ১,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ার পোস্টে ভবন ধসে পড়ার দৃশ্যও দেখা গিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা বিমান বাহিনী। এ লক্ষ্যে তারা সেখানে ড্রোন পাঠিয়েছে। যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। ইতিমধ্যে ওই অঞ্চলের বিদ্যুৎ ও পানি উভয়ই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের জন্য সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নেপালের এভারেস্টের কাছে অবস্থিত নামচে অঞ্চলের স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নেপালে ভূমিকম্প অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিবিসি বলছে, এখনও হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।